স্বাধীনতার ৫৪ বছর পরে হঠাৎই যেন বেড়ে গেছে বাংলাদেশের সমুদ্র বন্দরে পাকিস্তানি জাহাজের আনাগোনা। গত ১৫ নভেম্বর পাকিস্তানি জাহাজ MV-1 জিয়ান ফাজহং নোঙর করে চট্টগ্রাম বন্দরে। এই ঘটনায় দিল্লির টেবিল গরম ছিল প্রায় এক সপ্তাহ। ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে একই জাহাজ। কি আসছে পাকিস্তানি জাহাজের এক একটি চালানে? এতে কেনই বা মাথা ব্যথা হচ্ছে ভারতের? চলতি নভেম্বর মাসে চট্টগ্রামে নোঙর করা জাহাজটি পাকিস্তান থেকে কি নিয়ে এসেছে তা নিয়ে অনেক মহলেরই ছিল ব্যাপক কৌতূহল ও সংশয়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাহাজটিতে থাকা ৩৭০টি কন্টেইনার থেকে বের হয় গার্মেন্টস ও কাঁচ শিল্পে ব্যবহৃত বেশ কয়েক ধরনের রাসায়নিক চুনাপাথর। এর ২টি কন্টেইনারে ছিল পেঁয়াজ এবং আলু। কাস্টমসের তথ্য মতে এসব দ্রব্য সামগ্রী বাংলাদেশের বিভিন্ন বেসরকারি শিল্প প্রতিষ্ঠান থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে পাকিস্তান থেকে। বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী ডিসেম্বরে জাহাজটির দ্বিতীয় চালান চট্টগ্রামে আসার কথা রয়েছে। এবারে মূলত খাদ্য সামগ্রী নিয়ে আসছে জাহাজটি। পেঁয়াজ, চিনি, খেজুর সহ আরও অনেক ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছে। সরকারি সূত্র বলছে আসন্ন রমজান মাসকে সামনে রেখে আনা হচ্ছে এসব সামগ্রী। প্রতি বছর রমজানে অন্যান্য খাদ্য সামগ্রীর বাইরে খেজুরের ব্যাপক চাহিদা দেখা যায় বাংলাদেশে। যোগানের ঘাটতি, সিন্ডিকেট সহ বিভিন্ন কারণে চড়া দামে ফলটি কিনতে হয় ভোক্তাদের। এবছর খেজুর আমদানিতে করের হার ৬৩% থেকে কমিয়ে ৩৮% আনা হয়েছে। এদিকে পাকিস্তান বিশ্বে খেজুর রপ্তানিতে অন্যতম শীর্ষ একটি দেশ। পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নত হলে খেজুর সহ পেঁয়াজ, চিনি, ভোজ্য তেল ও আরও অনেক দ্রব্য আমদানিতে ভারতের উপর থেকে নির্ভরশীলতা কমতে পারে বাংলাদেশের। বাণিজ্য সংকট ছাড়াও প্রতিরক্ষা খাতে ভারতের জন্য ঝুঁকি হতে পারে বাংলাদেশ পাকিস্তান সুসম্পর্ক। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় দুই প্রতিবেশীর মধ্যে এ ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগে ভারতীয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির সম্ভাবনা আছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০৪ সালে আটক অস্ত্রগুলো পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI এর অর্থায়নে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিদ্রোহী গোষ্ঠী উলফার কাছে পৌঁছানোর কথা ছিল। ভারতের সেভেন সিস্টার্স ইস্যুতে বাংলাদেশের সহযোগিতায় পাকিস্তানের হস্তক্ষেপও উড়িয়ে দিচ্ছে না ভারত। এদিকে এরই মধ্যে বাংলাদেশ নৌবাহিনী আগামী ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, যা হতে যাচ্ছে ইতিহাসে প্রথম বাংলাদেশ পাকিস্তান যৌথ সামরিক মহড়া।